Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আইএফসি মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। এই পেজে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে। গিভেন নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে। সান নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবি টাইপ করে দিতে হবে, তবে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রাখতে হবে। ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। অবশ্যই ইমেলের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এরপর পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেমন ABCD 1 2 3 $। কান্ট্রি অফ রেসিডেন্স অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশের নাম টাইপ করতে হবে। মোবাইল ফোন অপশনে আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটি আপনি বর্তমানে ব্যবহার করছেন। আই অ্যাগ্রি টু রিসিভ নিউজ অ্যান্ড অ্যানালাইটিক অপশনে টিক মার্ক দিতে হবে এবং ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। আপনি যদি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ রাখতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ইমেলে একটি মেইল চলে এসেছে। মেইলটি ওপেন করবেন এবং কনফার্ম ইমেল বাটনে ক্লিক করবেন। এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান তার অপশন আসবে। আপনি যেহেতু রিয়াল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন, তাই আপনি রিয়াল অ্যাকাউন্ট নির্বাচন করবেন। কিভাবে ডেমো অ্যাকাউন্ট করতে হয় তার আরেকটি ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সময় করে দেখে নেবেন। 3টি ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়া আছে, নেক্সট ট্রেডার এক্স, মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5। আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে পছন্দ করেন সেই ট্রেডিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন। আমি মেটাট্রেডার 4 নির্বাচন করছি, কারণ মেটাট্রেডার 4 ব্যবহার খুব সহজ এবং এটি সবথেকে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম। চুজ অ্যাকাউন্ট টাইপ অপশনে স্ট্যান্ডার্ড ফিক্সড স্প্রেড নির্বাচন করছি। চুজ লিভারেজ অপশনে 1:200 নির্বাচন করছি, কারণ এই লিভারেজ উত্তম। আপনি যদি বেশি লিভারেজ নিয়ে থাকেন তাহলে লাভের পরিমাণ বেশি পাবেন, আবার যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণও বেশি বহন করতে হবে। অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ইউএসডি নির্বাচন করছি, কারণ ইউএসডিতে ডলার ডিপোজিট এবং উইথড্র সবথেকে সুবিধা। I acknowledge that I have read and agree to the above documents অপশনে টিক মার্ক দিবেন এবং ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আপনাকে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং প্রোফাইল অথরাইজেশন ক্লিক করবেন। আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। ডেট অফ বার্থ অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রে দেওয়া জন্ম তারিখ নির্বাচন করবেন। প্রথম বক্সে আপনার জন্ম তারিখ, দ্বিতীয় বক্সে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং তৃতীয় বক্সে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি নির্বাচন করবেন। আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই 3টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি আপনি আপলোড করবেন। আমি জাতীয় পরিচয়পত্র আপলোড করব। ডকুমেন্ট ফ্রন্ট সাইড অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টের সামনের অংশ আপলোড করতে হবে এবং অ্যাড নিউ ফাইল ক্লিক করলে ডকুমেন্টের ব্যাক সাইড অপশন পাবেন। ডকুমেন্ট ব্যাক সাইড অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টের পেছনের অংশ আপলোড করতে হবে। অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করতে হবে। সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন। স্টেট প্রভিন্স অপশনে আপনার বিভাগের নাম টাইপ করতে হবে। পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করবেন।
প্রুফ অফ অ্যাড্রেস অপশনে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তবে সর্বোচ্চ 6 মাস আগের ফাইল আপলোড করতে হবে। আপলোড করার পর সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে কিভাবে আইএফসি মার্কেট ব্রোকারে ডিপোজিট করতে হয় তার ভিডিও দেব। সবাইকে ধন্যবাদ।